এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা সমবেত সজ্জন বৃন্দকে সশ্রদ্ধ সান্ধ্য অভিবাদন। ঈশোপনিষদ শ্রুতির কয়েকটি মন্ত্রের আলোচনার মধ্যে প্রভু আমাদের রেখেছেন দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, এই তিনটি মন্ত্র নিয়ে আলোচিত হয়েছে জন্ম ও জন্মরাহিত্য। শ্রুতির পরিভাষায়, বিশেষত ঈশা শ্রুতির পরিভাষায় যাদের নাম দেওয়া হয়েছে সম্ভূতি ও অসম্ভূতি। তদ্বিষয়ক আলোচনায় আদর্শ পথ বলে একটি শিরোনাম নিয়ে আলোচনা করছেন প্রভু। সেটি আমাদের গত 2 সপ্তাহ ধরে পাঠের বিষয়রূপে উঠে আসছে। সেখানে যেসব স্বতঃসিদ্ধ বিষয়গুলি স্বীকৃত হয়েছে ঔপনিষদিক আলোচনায়, তারই একটি বারবার উঠে আসছে। ব্রহ্ম, বিদ্যা অবিদ্যা, সম্ভূতি অসম্ভূতি দুইই। ব্রহ্মকে যেমন একদিকে বিদ্যা এবং অবিদ্যা উভয়ের স্বরূপেই প্রকাশ করেছেন শ্রুতি, যাকে জ্ঞান ও অজ্ঞান রূপে প্রাকৃত জনের কাছে ব্যাখ্যা করা হয়েছে। আবার তাকেই সম্ভূতি ও অসম্ভূতি এই দুটিরই মুখ্য আধার রূপেও দেখা হয়েছে। স্বরূপত তিনি আধার আধেও কোনোটাই নন, তবু এই সম্ভূতি এবং অসম্ভূতি এই দুটি ঔপনিষদিক তত্ত্বের ধারণা তাতেই অনুস্যূত হয়ে রয়েছে। তার মধ্যে সম্ভূতি তো হচ্ছে জন্ম, আর অসম্ভূতি হচ্ছে সেই জন্মের উত্তরকালীন যে অবস্থা, তাকে বলা হচ্ছে, একদিকে যেমন তাকে বিনাশও বলা হচ্ছে, তেমনি তাকে অজায়মানতা বা জন্মরাহিত্য বলা হয়েছে। এবং আলোচনা প্রসঙ্গে দেখা গেছে যে এর দুটিকেই কেন এমন যুগপৎ ভাবে সত্যাশ্রিত বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে প্রত্যেকটির জন্যে অপরটি আবশ্যক। তাদের মধ্যে একটি অনন্য ভাব সম্বন্ধ রয়েছে, তারা কেউ সম্পূর্ণ হচ্ছে না। জীবের মুক্তির জন্যই হোক, নিঃশ্রেয়স লাভের জন্যই হোক, তার এই চক্র আবর্তনের শেষে পৌঁছবার জন্যই হোক। তার কারণ হিসেবেও বলছেন, অক্ষর ব্রহ্মের বিশুদ্ধ অদ্বয়ত্বের ভাগী হয়ে জীব কি করে না সংসার প্রবাহে নিমজ্জনের হাত থেকে উদ্ধার পায়। আর এটাও বলে দিয়েছেন, এগুলি আমরা আগের দিনই পাঠ করার চেষ্টা করেছিলাম, যে তার কাছে অর্থাৎ ব্রহ্মের কাছে সম্ভূতি আর অসম্ভূতি তাঁরই অস্তিত্বের দুটি বিভাব। তাহলে
তারা কেউ স্বয়ং সম্পূর্ণ নয়, তারা ব্রহ্মের অস্তিত্বেরই দুটি বিভাগ, দুটি প্রতীকী প্রকাশ। আর সেই কারণেই যেটা হয়, সেই বিষয়টি থেকে আজকে পাঠ আমরা শুরু করার চেষ্টা করছি, যতটুকু সম্ভব হবে দেখি। আজকের পাঠ শুরু হচ্ছে 123 পৃষ্ঠায়, দ্বিতীয় অনুচ্ছেদ থেকে। এমন কি, পূর্বের যে আলোচনা হচ্ছে তার প্রসঙ্গ ক্রমেই বলছেন। এমন কি, ওই যে বলা হয়েছিল যে ভগবান যুগপৎ সমানভাবে তার নিত্যতার যে স্বাতন্ত্র্য, আর তার নিত্যতার স্বাতন্ত্র্য আসছে জন্ম রাহিত্যে, আর সম্ভূতির স্বাতন্ত্র্য উপভোগ করেন। এছাড়া তিনি আরো কি করেন? এমনকি বলা যেতে পারে যে সত্তাকেই পূর্ণতম মুক্ততম ভাবে পেতে হলে পরম অসতে সত্তার ধারণা পর্যন্ত বিলীন হবার সজ্ঞান অভিজ্ঞতা দরকার। অপূর্ব কথা। কেন সম্ভূতি আর অসম্ভূতি এমন ওতপ্রোত, এমন পরস্পর সাপেক্ষ? বলছেন যে সত্তাকে পূর্ণতম ভাবে এবং মুক্ততম ভাবে, যখনই আমি পূর্ণতম বলছি তখনই সে জন্মের যে সীমায়িত দশা তার থেকে বেরিয়ে আসছে, আর তাকে মুক্ততম যখন বলা হচ্ছে তখন তো সে সেই জন্মের গণ্ডি পেরিয়ে চলে এসে তারপরে সে নিজেকে সমস্ত কিছুর মধ্যে, বিশ্বের মধ্যে, সে সেই প্রকাশমানতার মধ্যে সে নিজেকে ছড়িয়ে দিচ্ছে। কাজেই সেই পূর্ণতম মুক্ততম ভাবে পেতে হলে কি করতে হয়? পরম অসতে সত্তার ধারণা পর্যন্ত বিলীন হবার সজ্ঞান অভিজ্ঞতা দরকার। অভিজ্ঞতা দরকার, এবং সেই অভিজ্ঞতা কিন্তু জ্ঞান রাহিত্যেরও সূচনা করে না, সেখানেও জ্ঞান ও পুরস্বর, পূর্ণ জ্ঞানের থেকেই সেই অভিজ্ঞতা অর্জন করতে লাগে। আর সমন্বয়ের দিক থেকে দেখলে একটু বৌদ্ধ ধর্মের বিষয় একটু ছোট্ট করে আলোচনাতে এনেওছেন যে বৌদ্ধ ধর্মে সর্বপ্রকার ভাবাত্মক সত্তার স্বরূপের বিশুদ্ধতম বা ব্যাপকতম প্রত্যয়কেও অতিক্রম করবার যে মহৎ প্রয়াস করা হয়েছিল, এই হলো তার যৌক্তিকতা। বৌদ্ধ ধর্ম কি হয়েছিল? বৌদ্ধ ধর্ম তো ক্ষণিকত্ববাদে বিশ্বাসী ছিলেন। তো তারা ছিলেন কেন? যারা আছেন বিশেষ বিশেষ ধর্ম পরিচিতি প্রসঙ্গে তারা সেরকমই আছেন। সেখানে তাদের তারা নেতি নেতি বলে সমস্ত কিছুকেই যখন তারা এড়িয়ে চলে যাচ্ছেন, তখন তারা সেই যে প্রয়াসটা করেছেন সেটা করা সম্ভব ছিল কেন? না, সকল সময় হেথা নয় হেথা নয়, অন্য কোথাও অন্য কোনোখানে যাবার জন্য। কারণ এই যে প্রতীত্য সমুৎপাদবাদ, সেখানে তো আমরা দেখছি যে যেটা দেখা যাচ্ছে সেটিই সত্য, তার পর মুহূর্তে সেটি আর সত্য হচ্ছে না। এইভাবে চার্বাকরা দেখেছেন, তারা অন্য দৃষ্টিকোণ থেকে দেখেছেন। কিন্তু এই যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এইভাবে যে মহৎ প্রয়াস তারা করেছিলেন, যে বিশুদ্ধতম প্রত্যয়কেও অতিক্রম করতে পেরেছিলেন, চেয়েছিলেন, করার প্রচেষ্টা চালিয়েছিলেন, ব্যাপকতম প্রত্যয়কে, কোনো কিছুই তাদের কাছে চিরন্তন বলে ছিল না। এই করাটাই সম্ভব ছিল তখন
যখন যে সত্তাকে পূর্ণতম আর মুক্ততম ভাবে পেতে গেলে পরম অসত্যে যে সত্তার ধারণা বিলীন হয়ে যাচ্ছে তার একটা অভিজ্ঞতার দরকার ছিল। কারণ শেষ পর্যন্ত কোনোটাই থাকছে না, কাউকেই সীমার বন্ধনে বেঁধে রাখা যাচ্ছে না, কেবল সম্ভূতি কেবল অসম্ভূতি, কেউই কোনো পার্যন্তিক সত্যে পৌঁছে দিতে পারছে না। একমাত্র তাদের দুজনের সহাবস্থান ঈশ্বরের বিভাব রূপে, ভগবানের বিভাব রূপে যখন থাকছে, তখনই সেখানে একমাত্র পূর্ণ সত্যের উন্মোচন হচ্ছে। কাজেই এই আলোচনাটিকে শেষ করতে গিয়ে বলছেন, অহংয়ের প্রতি এবং জন্মের প্রতি আসক্তির বিলয় করে জীব মৃত্যু উত্তীর্ণ হয়। তাহলে মৃত্যু তরণ মানে শুধুমাত্র শেষ নিঃশ্বাসটুকু পরিত্যাগ করা নয়, বলছেন অহংয়ের প্রতি আসক্তির বিলয়। কারণ মনে আছে আমরা আগের আলোচনাতেই দেখেছিলাম যে ঐকান্তিক আসক্তির ফলে নির্বিশেষ প্রকৃতিতে বা নাস্তিত্বে মহাশূন্যে বিলয় হয়। এটি ছিল জন্মরাহিত্যের একটি লক্ষণ, অসম্ভূতির একটি লক্ষণ। এখানেও বলছেন যে অহংয়ের প্রতি আর জন্মের প্রতি আসক্তি, অহংয়ের প্রতি আসক্তি থেকে মুক্ত হবার পরেও জীবের এই শরীরে বেঁচে থাকার অধিকার থাকে, প্রয়োজন থাকে, সেটিও প্রভু বলেছেন। কারণ তার অহংবোধটুকু লুপ্ত হয় বলে তার যে সমস্ত কার্যপরিক্রমা সমাপ্তিতে চলে যায় তা হয় না, তারপরেও তাকে সেই অসীমের সাধনায় তাকে যেতে হয়। কাজেই বলছেন যে আসক্তি বিলয়, এটাই হচ্ছে আসল কথা। সেটি অহংয়ের প্রতিও বটে, জন্মের প্রতিও বটে। জন্মের প্রতি আসক্তি যদি বিলীন হয়, তখন যে মৃত্যুকে উত্তীর্ণ হয়ে গেল, মৃত্যু আর তাকে সীমায়িত করতে পারল না। তার ফলটা কি হয়? যা কিছু দ্বন্দ্ব ছিল তার মধ্যে, সেই দ্বন্দ্ববোধের যে সীমা, সেই সীমিতি থেকেও তার মুক্তি ঘটে। আর সেই মুক্ত জীব কি করে না, সম্ভূতি স্বীকার করে আত্মার অনুগত ভাবে প্রকৃতির একটা প্রক্রিয়া রূপে, প্রকৃতির অধীন হয়ে নয়, তখন সে কি করছে, সেই যে মুক্ত জীব যে মৃত্যু উত্তীর্ণ হয়েছে আসক্তিহীনতার কারণে অহং এবং জন্মের প্রতি, অহং ও জন্মের প্রতি আসক্তি বিলীন হওয়ার ফলে জীব যখন মৃত্যু উত্তীর্ণ হয়, তার দ্বন্দ্ববোধের থেকেও তার মুক্তি হয়ে যায়। সুতরাং তখন সে কি করে না, সম্ভূতি স্বীকার করে নেয়। এই জায়মানতাকেই, সে জীবন থেকে মুক্তি পাবার পরেও সে সম্ভূতিকে স্বীকার করে নেয়। কিভাবে স্বীকার করে? তার কোন চারিত্র গুণে তাকে স্বীকার করে? আত্মার অনুগত ভাবে প্রকৃতির একটা প্রক্রিয়া রূপে। কারণ এটা তো প্রকৃতিরই লীলার একটা স্তর, কাজেই প্রকৃতির প্রক্রিয়া রূপে, কিন্তু প্রকৃতির অধীন হয়ে নয়। শিকার অনেকই হতে পারে। আমি যাকে শিকার করছি, আমি তার মধ্যে রয়ে গেছি, তার ভেতরে আমার অবস্থান। তাতেও তাকে যেমন স্বীকার করা যায় আমার উপরিভাগের আবরণকে, তেমনি সেই আবরণ ছাড়িয়ে বাইরে এসে শুধু দ্রষ্টা রূপে, তখন আর ভোক্তা রূপে নয়, সে দ্রষ্টা রূপেও তাকে স্বীকার করে নেওয়া যায়। তাই বলছেন যে প্রকৃতির অধীন হয়ে নয়, প্রকৃতির প্রক্রিয়া রূপে মুক্ত জীব সম্ভূতি স্বীকার করে এবং এই মুক্ত ও দিব্য সম্ভূতির দ্বারা সে অমৃতত্ব উপভোগ করে। কারণ সে সম্ভূতির দ্বারাই তার জীবন মুক্তি ঘটে। তারপরে সেই সম্ভূতির অমৃতত্ব
যেটি তার অসম্ভূতির মাধ্যমে আসে তাকে সে উপভোগ করে থাকে। এটাই হচ্ছে আদর্শ পথ, যে সম্ভূতি আর অসম্ভূতি যখন একাসনে বিরাজ করে, যখন তারা সমভাবে তাদের কার্যকারিতা প্রদর্শন করে, যখন তারা অন্যান্য ভাব সম্বন্ধে পরস্পরের সঙ্গে সংশ্লিষ্ট থাকে, তখনই তারা জীবের প্রকৃত মুক্তির পথ দেখাতে পারে। এরপরে বলছেন, আরেকটি আলোচনার সূত্রপাত করছেন, দেখি একটু সামান্য চেষ্টা করি। জীবনের ন্যায্যতা প্রতিপাদন। এভাবে উপনিষদের তৃতীয় প্রবাহে, অর্থাৎ আমরা যেটি পড়ছি তার মধ্যে তো কয়েকটি খণ্ড রয়েছে, সেই তৃতীয় প্রবাহের তৃতীয় খণ্ডটি আমরা জন্মরাহিত্য শীর্ষকে আলোচনার প্রসঙ্গে এনেছি। উপনিষদের তৃতীয় প্রবাহে জীবনের ও কর্মের ন্যায্যতা সম্পর্কে শিক্ষা দেওয়া হল। উপনিষদ ঈশা স্তুতি যা বলেছেন মাত্র 18টি মন্ত্রেই তো বলেছেন, কাজেই সব কথাই নাটশেলে তাঁরা বলে দিয়েছেন একদম শুরু থেকেই। দ্বিতীয় শ্লোকে পূর্বেই সত্যসন্ধানীকে সেই আদেশ দেওয়া হয়েছিল। সেটা কিসের আদেশ? কর্মজীবনের সার। আমরা একবার খেয়াল করি দ্বিতীয় মন্ত্রটি, সেই কুর্বন্নেবিহ কর্মাণি জিজীবিষেচ্ছতং সমঃ এবং ত্বয়ি নান্যথিয়তোऽস্তি ন কর্ম লিপ্যতে নরী। সেই যে বলা হয়েছে, সেখানেই কর্মই যে জীবনের সার, সে কথাটি বলা হয়েছে। কেন এখানে এই শরীরে, এই জন্মে, এই প্রকৃতির বুকে কর্মাণি কুর্বন এব, একমাত্র কর্ম করতে করতেই শতং সমাহ জিজীবিষেৎ, তুমি শতবর্ষজীবী হতে পারো। সেই শতবর্ষ, শত তো আমরা জানি একটি সংখ্যাবোধক এমন শব্দ যা দিয়ে তার আগের এবং তার পরের অনেকগুলি সংখ্যাই দোতিত হয়ে থাকে। এই জীবেম শরদঃ শতম, ভূয়াম শরদঃ শতম, আমরা যেন শত শরৎ বাঁচতে পারি, শত শরৎ যেন আমরা সব কিছু উপভোগ করে যেতে পারি। আমরা এটাও জানি যে পরবর্তীকালে, বিশেষত পুরাণ মহাকাব্যের যুগে, এই শরৎ কিন্তু ক্ষত্রিয়ত্বের ক্ষাত্র তেজের দোতনা হয়ে দাঁড়িয়েছিল, কারণ শরৎকাল ছিল যুদ্ধ জয়ের কাল। তেমনি যে শতবর্ষ জীবন, তো সেখানে তো আর কোনো শত বসন্ত, শত শরৎ, শত শীত এরকম ভাবে বলা হলো না। কাজেই পূর্ণ বর্ষটি, অর্থাৎ আমাদের জীবন দীর্ঘস্থায়ী হতে পারে। কিভাবে হবে? একমাত্র এহ কর্মাণি কুর্বন এব, এখানে একমাত্র কর্ম করলেই তুমি বাঁচতে পারবে। এবারে প্রশ্ন উঠবে, তাহলে কর্ম তো করব, কিন্তু সেই কর্মের যে ফল হবে, সে ফল যে সব সময় ভালো হবে, হতেও পারে নাও পারে। শ্রুতি বলে দিচ্ছেন, এবং ত্বয়ি নান্যথা অতঃ অস্তি, এছাড়া তোমার আর অন্য কিছু করবার নেই, কাজ ছাড়া কিছু করবার নেই। তবে তুমি এই কর্ম নিয়ে অত চিন্তাগ্রস্ত হয়েও না, কারণ ন কর্ম লিপ্যতে নরে, মানুষের সেই কর্মলিপ্তি হয় না, সেই কর্মফল ভাগী তাকে হতে হয় না। তাহলে মূল সত্যটা নিহিত রয়েছে কর্মের প্রকারের মধ্যে। কোন প্রকারের কর্ম করে এখানে শতবর্ষ জীবিত থাকা যায়?
তারপরে তো আমরা জানি যে কীর্তির্যস্য সজীবতি, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এরই সঙ্গে একেবারে ওতপ্রোত হয়ে আছে। শতবর্ষের মধ্যে যদি অর্ধ শতবর্ষ বাঁচা যায়, বাকি অর্ধ জীবনে বাঁচা যায়, মানে শ্বাস নিয়ে বাঁচা যায়, তাহলে বাকি সময়টা কীর্তির মধ্যেও বাঁচা যায়, কীর্তিজীবীও হওয়া যায়। তো সে যা হোক, সেটা উপনিষদে সত্যে আসছে না। উপনিষদ কিন্তু বলছেন বিশেষ উপনিষদ বিহিত, শ্রুতি বিহিত কর্ম যদি করা যায়, তা দিয়ে কিন্তু শতবর্ষ কর্মফল ফল ভাগী না হয়েও বাঁচা যায়। কারণ সেই কর্মের কথা তো প্রথমেই বলা ছিল, সে তো নিষ্কাম কর্ম হতে হবে, যার থেকে যে শ্রুতির সার নির্যাস নিয়ে গীতোপদেশ আমরা পেলাম, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম তোমাকে করতেই হবে, কর্মে তোমার অধিকার আছে, কিন্তু ফলাধিকার বাছা তোমার নয়। এখানেও সেই একই কথা বলে দিচ্ছেন, মানে বহু আগেই বলেছেন, গীতার আগেই বলা হয়ে গেছে, কর্ম জীবনের সার। তারপরে বলছেন যে জীবন, তাহলে কি জীবনের স্বার্থ না হয় কর্ম, তাহলে জীবনটা কি হলো? জীবন ব্রহ্মের অভিব্যক্তি। তাহলে পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। কর্ম যখন জীবনের সার, যে জীবন ব্রহ্মের অভিব্যক্তি, সেই ব্রহ্মের অভিব্যক্তি স্বরূপ জীবনের সার যে কর্ম, সেটিও তাহলে ব্রহ্মেরই অন্তর্গত, তার দায় দায়িত্ব সবই ব্রহ্মের রয়েছে। তার জন্যে জীবের দুশ্চিন্তার খুব কারণ নেই। আর সে অভিব্যক্তির নিবর্তন বিবর্তনের বিকাশ সাধিত হয় সচেতন সত্তার যে 7টি তত্ত্বের দ্বারা ব্রহ্মে তাদের সুসঙ্গতি বিধান করে প্রাণ তত্ত্ব। এই পংক্তিটি আমি আজকে শুধুমাত্র পাঠই করলাম আজকে। তাহলে কি বলছেন, যে সেই যে ব্রহ্মের অভিব্যক্তি হলো জীবন, আর সেই অভিব্যক্তির যে নিবর্তন এবং বিবর্তন, তার যে বিকাশ, একটা চলমানতা তো তার আছে, সেই বিকাশ সাধিত হচ্ছে কোথায়? না সচেতন সত্তার সপ্ত তত্ত্বের মাধ্যমে। আর সেই সপ্ত তত্ত্ব ব্রহ্মে তাদের সুসঙ্গতি বিহিত হয়, আর এই সুসঙ্গতি বিধানটি করে প্রাণতত্ত্ব। এর জন্যে আমরা আবার যাব ঈশোপনিষদের 4র্থ মন্ত্রের কাছে, সেটি আগামী দিনের জন্য রেখে সকলকে প্রণাম জানিয়ে আজকে শেষ করছি। জয়ন্তিকা মাসুল, বাণী পাঠ করা সম্ভব হবে? হ্যাঁ, দেখছি। হ্যাঁ। ওম শ্রী অরবিন্দ মীরা। সবাইকে প্রণাম জানিয়ে আমি পন্ডিচেরি আমাদের সাধক দাদা শ্রী দেবব্রত মজুমদার আমাদের মধ্যে এখন সশরীরে নেই, তার লেখা একটি বই যদি শ্রী অরবিন্দ অনুগামী হতে চাই, সেখান থেকে আমি একটু পড়ছি। সাধারণ জীবন পথ থেকে সাধন পথে। বেশিরভাগ মানুষের দৈনন্দিন জীবন তাদের প্রাণিক সত্তার প্রেরণার বশে চলে থাকে। তাদের চাহিদা, ধন সম্পত্তি লাভের বাসনা, জীবনে খ্যাতি প্রতিপত্তি ও সাফল্য লাভের বাসনা, নিজেদের সামর্থ্যকে বাস্তবে রূপায়ণ করার আনন্দ, এসবই তাদের কর্মপ্রেরণার মূল উৎস। কিন্তু যখন কেউ যোগের পথে চলবো বলে মনে করে নিজের জীবনকে ভগবানে উৎসর্গ করতে চায়, তখন প্রাণিক সত্তার সাধারণ প্রেরণাগুলি আর কাজে লাগে না। প্রেরণার উৎসকে তখন হতে হবে আধ্যাত্মিক বা চৈত্তিক।
কিন্তু ব্যাপারটা তো সহজ নয়। অনেকেরই দীর্ঘ সময় কেটে যায় না এপারে না ওপারে, মাঝে হাবুডুবু খাওয়া অবস্থায়। শ্রী অরবিন্দ বলেছেন, নিষ্ঠাবান সাধকের ক্ষেত্রে এ অবস্থা সাময়িক। কিন্তু বাক্যটি এখানেই শেষ হয়নি। পরে যোগ করেছেন, কিন্তু তাকে দেখতে হবে কোথায় তার ওভাবে চেতনায় ও ভাবে মানে এখানে অ্যাটিচিউড ত্রুটি রয়ে গেছে, সেগুলি দূর করতে হবে। তাহলে প্রথম হলো একটি সিদ্ধান্ত যে আমি আর আমার প্রাণ সত্তার অর্থাৎ আবেগের প্রেরণায় চলবো না। আমি এবার থেকে চৈত্য প্রেরণা বা দিব্য ইচ্ছানুসারে চলবো। অর্থাৎ জীবনের একটা আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিলাম। পরবর্তী অংশ, আমার নিজেকে দেখতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করতে হবে চেতনার কোথায় লুকিয়ে আছে এইসব ত্রুটিগুলো, যারা আমার সিদ্ধান্তের বিরুদ্ধে চক্রান্ত করছে। দেখতে হবে প্রতিটি ক্ষেত্রে কাজের প্রেরণা ও মনোভাব এক লাইনে এসেছে কিনা। আমার ভালো 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 কাজের প্রেরণার ছদ্মবেশ পরে কোন সূক্ষ্ম কামনা বাসনা এসে দাঁড়িয়েছে। শ্রীমা বলেছেন, যদি অন্তরের অকপট আস্পৃহা নিয়ে আধ্যাত্মিক জীবন পথে চলতে আরম্ভ করো, দেখবে তখন কোনো কোনো সময় বন্যার বেগে তোমার উপর যত রকমের বিরক্তিকর ঝামেলা এসে পড়বে। তোমার সবচেয়ে প্রিয় বন্ধুদের সাথে ঝগড়া বাঁধবে, তোমার আত্মীয়রা তোমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে, তুমি যা অর্জন করেছো ভেবেছিলে তা হারাবে। একই দিনে কিছুক্ষণ পরে মা এও বলেছেন, যারা অকপট ঐকান্তিক তাদের বেলাতেই ঘটনা এইভাবে রূপ নেয়। যারা তা নয়, তারা চকচকে সুন্দর ছোটখাটো সব জিনিস পেয়ে যায়। এইগুলো ওইভাবে আসে তাদের কেবল ঠকাবার জন্য। তারপর শেষ পর্যন্ত যাতে তারা দেখতে পায় যে তারা খুব ভুল করেছে, কিন্তু যখন কারোর দুঃখের বোঝা গুরুভার হয়, তখন বুঝতে হবে সে অনেকখানি অকপট হতে পেরেছে। জয় মা, জয় শ্রী অরবিন্দ। আমি এখানে শেষ করছি। 9টা বেজে গেছে মা। ঠিক আছে অপূর্ব। মধ্যে রয়েছে মহাপ্রভুকে বন্যায় ধন্যবাদ জানাই এই পাঠচক্রে অংশগ্রহণ করলে প্রত্যেক ধন্যবাদ। শুভরাত্রি জানি, মহাপ্রণাম জানি। আজকে আমার পাঠচক্রে এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ।